দুর্গাপুজো ও কালীপুজোর পর বরিশালবাসী যে উৎসবে মেতে ওঠে তা হলো চণ্ডী পুজো। কিন্তু এই পুজো শুরু করেছিল কে জানেন? আসুন শুনে নিই সেই গল্প। সময়টা 1793 খ্রিস্টাব্দ। বর্তমান বরিশা শখের বাজারে চণ্ডীমার সংলগ্ন পুষ্করণী থেকে একটি ঘট পাওয়া যায়। তৎকালীন জমিদার সাবর্ণ বংশের মহেশচন্দ্র রায়চৌধুরী স্বপ্নাদেশ পান যে ওই ঘট স্বয়ং দেবী চণ্ডীর এবং তিনি যেন তা প্রতিষ্ঠা করে পূজা করেন। স্বপ্নে দেবীর মূর্তি বর্ণনাও দেওয়া থাকে। মহেশচন্দ্র পুষ্করণীর পাশেই অবস্থিত তার গৃহে সেই ঘট প্রতিষ্ঠা করেন। ভাটপাড়ার পণ্ডিতগণের পরামর্শে ও স্বপ্নে পাওয়া নির্দেশ মতো তিনি দেবীর মূর্তি নির্মাণ করেন। মা চণ্ডী এখানে পঞ্চমুণ্ডির আসনে অধিষ্ঠাতা। তার গাত্রবর্ণ লাল, চারি হাতের বাম হাতগুলিতে পুঁথি ও অক্ষমালা এবং ডান হস্তে অভয় ও বড় মুদ্রা। মহেশচন্দ্র তার বাটি সংলগ্ন স্থানে চণ্ডী মণ্ডপ নির্মাণ করে পুজো শুরু করেছিলেন, কিন্তু 110 বছরের মধ্যে তা ভগ্নপ্রাপ্ত হয় এবং জমিদারের অবস্থা খারাপ হওয়ায় পুজো বন্ধের উপক্রম হয়। তখন সাবর্ণ পরিবারের সদস্যগণ ও এলাকার কিছু বিশিষ্ট ব্যক্তি সম্মিলিতভাবে এই পুজো চালাতে থাকে এবং 120 বছরের মাথায় তা পুরোপুরি সার্বজনীন রূপ ধারণ করে। চণ্ডী পুজোর সময় সংলগ্ন এলাকা জুড়ে 10 দিন ব্যাপী বিশাল মেলা বসে। একদা মেলায় সার্কাস, নাগরদোলা, পুতুল নাচ, মরণকূপের মতো বিভিন্ন আকর্ষণ আসত। বর্তমানে আধুনিকরণের কারণে তা সব একে একে বিলুপ্ত হয়েছে, তবে আকর্ষণ বদলালেও এই মেলার উদ্দীপনা আজও একই আছে। কলকাতা শহরের এমন জানা অজানা গল্প জানতে কলকাতা পদাবলীকে ইউটিউবে সাবস্ক্রাইব ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না।